তালের মিষ্টি রস দিয়ে যে কত রকমের পিঠা বানানো যায় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার আগের তালের পিঠার রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছেন, এই জন্য আমি আজকে আপনাদের জন্য তালের আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের তালের রেসিপিটা হচ্ছে যে ভাপা তালের কেক। এটা খুব সহজভাবে আপনারা চুলায় বানিয়ে নিতে পারেন। তালের ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তালের পিউরি বা রস। তালের রসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। চিনি আর ডিমটা দেওয়ার পরে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে তালের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ডিমটা তালের রসের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও করতে পারেন, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা দেওয়ার পরে আমি এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্কের সাহায্যে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আপনাদের যদি হ্যান্ড হুইস্ক দিয়ে অসুবিধা মনে হয় তাহলে আপনারা ব্যাটারটা হাত দিয়েও মেখে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ কিশমিশ কুচি। আপনারা চাইলে এখানে নারিকেলটাও দিতে পারেন। আমার কিশমিশটা দেওয়ার পরে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ব্যাটারের সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা মাখানো শেষ, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন তালের কেকটা বেক করার জন্য আমি এখানে 3টা মাটির কাপ আর একটা নর্মাল চায়ের কাপ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো কাপ, যে কোনো বাটি বা যে কোনো মোল্ড থাকুক, আপনারা ইজিলি এই কেকটা বানিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যে জিনিসটাই আপনারা নেন না কেন ওইটা যেন হিট প্রুফ হয়। এখন কাপগুলোতে আমি হালকা হালকা করে তেল দিচ্ছি আর হাতের আঙ্গুলের সাহায্যে কাপের 4-5টাতে তেলটা মেখে নিচ্ছি। তেলটা মেখে নেওয়ার পর এখন আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্য খেয়াল রাখবেন যেন কাপের পুরো অংশটা ব্যাটারে ভর্তি না হয়। কাপের 3 ভাগের 2 ভাগ ব্যাটার থাকবে আর 1 ভাগ ফাঁকা থাকবে, এতে করে কেকটা ফুলতে সুবিধা হবে। এখন আমি কেকের ব্যাটারের উপরে কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি কেকগুলোকে চুলায় বেক করে নিব। কেকগুলো বেক করার জন্য চুলায় আমি একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফুটন্ত গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা পাত্রর নিচে পড়ে থাকে। খুব বেশি পানি দিলে কিন্তু কেকের ভিতরে পানিটা ঢুকে যাবে। এখন আমি স্ট্যান্ডের উপর একে একে কাপগুলো বসিয়ে দিচ্ছি। এখন চুলা মিডিয়াম আঁচে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকগুলোকে 20 মিনিটের মতো বেক করে নিব। আপনারা চাইলে মাইক্রোওভেনে 2 মিনিট দিয়েও কেকটা বেক করে নিতে পারেন। 20 মিনিট পর আমি পাতিলের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে কেকগুলো চেক করে নিয়েছি। আমার বাফা কেকগুলো একদম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পাতিল থেকে নামিয়ে নিব। আমি কেকগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এই তালের কেকটা বানিয়ে নেবেন। আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।